আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? কে কোথা থেকে জয়েন হচ্ছ অবশ্যই জানাও, একটু কমেন্টস করে জানাও। অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী, আজকের ক্লাস অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অষ্টম অধ্যায়ের যে বেসিক নিয়মগুলো আছে সেই বেসিক নিয়মগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কাম্যকরণের অধ্যায়। যে যেখান থেকে যুক্ত হচ্ছ একটু অবশ্যই কমেন্টস করে জানাবে কি কোথা থেকে যুক্ত হচ্ছ। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি অষ্টম অধ্যায়ের কাম্যকরণের যে বেসিক নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। কাম্যকরণের ক্লাসটি যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করবে ইনশাল্লাহ। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। আমি প্রত্যেকটা টপিক্সের একবার রুট লেভেল থেকে আলোচনা করি ইনশাল্লাহ। আমার ক্লাসগুলোর সব ক্লাসগুলো রুট লেভেল থেকে আলোচনায় থাকে, সুতরাং যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি একটু শেয়ার করবো ইনশাল্লাহ। দেখো কি কোথা থেকে জয়েন্ট হচ্ছে একটু অবশ্যই জানাও। অষ্টম অধ্যায় আচ্ছা, দেখো আমি প্রথম অবস্থায় কাম্যকরণটা কি, কাম্যকরণ কাকে বলে সেটা আমরা একটু লিখি। কাম্যকরণ অপটিজিয়াশন। দেখো কাম্যকরণটা কি, কাকে বলে সেটা আমরা একটু আলোচনা করি ইনশাল্লাহ। কাম্যকরণ কি? কাম্যকরণ কি? দেখো কাম্যকরণটা অবশ্যই আমরা বলতে পারি অর্থনৈতিক অপেক্ষকের স্বাধীন চলকের। কাম্যকরণটা কি সেটা আমরা একটু লিখি। একটি সুনির্দিষ্ট মানদণ্ডের
মানদণ্ডের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিকল্প পছন্দের মধ্যে সর্বোৎকৃষ্ট পদ্ধতি বা কৌশল নির্বাচন করাকে কাম্যকরণ বলে। আশা রাখি বোঝাতে পারছি ইনশাআল্লাহ। তাহলে কাম্যকরণ কাকে বলে আমরা এটা লিখলাম। দেখো, কাম্যকরণ বলতে একটি সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিকল্প পছন্দের মধ্যে সর্বোৎকৃষ্ট পদ্ধতি বা কৌশল নির্বাচন করাকে কাম্যকরণ বলে। আচ্ছা, এখন দেখো কাম্যকরণ সমস্যা। দেখো, অর্থনীতিতে আমরা যদি বলি যে কাম্যকরণটা কি, কাম্যকরণ বলতে দেখো এই কাম্যকরণের অর্থ হলো দুইটা, একটা হলো সর্বনিম্নকরণ, একটা হলো সর্বোচ্চকরণ। একটা সর্বনিম্নকরণ আর একটা হলো সর্বোচ্চকরণ। আশা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা যদি বলি অর্থনৈতিকভাবে যে কাম্যকরণ বলতে কি বোঝাই, তাহলে অর্থনৈতিকভাবে যদি আমরা কাম্যকরণটা নিয়ে আসি, যেমন আমরা বলতে পারি অর্থনৈতিক অপেক্ষকের স্বাধীন চলকের মানের প্রেক্ষিতে অধীন চলকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে কাম্যকরণ বলে। তাহলে কাম্যকরণ কাকে বলে আমরা অবশ্যই লিখলাম অর্থনীতির ভাষায়। এবং এটা দেখো, এখন এরপরে আমাদের আসতে পারে চরম মান কি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, চরম মান কি। চরম মান কাকে বলে? দেখো, আমরা চরম মানের কিন্তু অঙ্ক করব এই কাম্যকরণের অধ্যায়ের সর্বোচ্চ সর্বনিম্নকরণের অঙ্ক করব। এবং চরম মান, দেখো চরম মান বলতে কি বোঝায়? চরম মান কাকে, চরম মান কি? আচ্ছা, দেখো আমরা লিখতে পারি স্বাধীন চলকের মানের বিপরীতে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় তাকে চরম মান বলে। আচ্ছা, তাহলে আমরা চরম মান কাকে বলে, কাম্যকরণ কাকে বলে, এখানে আমরা কিন্তু সবগুলোর ব্যাখ্যা আসলে পেয়ে গেলাম। এখন যদি বলে সর্বনিম্ন, দেখো সর্বোচ্চ বা সর্বনিম্ন কাকে বলে, এটা চিত্রে ব্যাখ্যা করো। দেখো, আমাদের গতানুগতিকভাবে যা আমরা অনার্স করছি, শুধু শর্ত জানছি, শর্তগুলোর ব্যবহার করছি মুখস্থ মতো,
পরীক্ষায় আসছে, অ্যান্সার দিছে। কিন্তু এবার হয়তোবা আমাদের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হতে পারে, আর সবগুলো বোর্ড কোশ্চেন রিপিট হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু কোশ্চেনের ব্যাখ্যা চাইতে পারে, যেমন আমরা যদি বলি চরম মান কাকে বলে, এটা করছি। এখন সর্বনিম্নকরণ বা সর্বোচ্চকরণ বলতে কী বোঝো, চিত্রে ব্যাখ্যা করো, এটাও দিতে পারে। যে প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত যে মানগুলো আছে একটি স্বাধীন চলকের ক্ষেত্রে, মানে একটিমাত্র চলকের ক্ষেত্রে সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণের ক্ষেত্রে চিত্রে ব্যাখ্যা করো, এই বিষয়গুলো আসতে পারে। সুতরাং আমার ক্লাসগুলো হয়তো বা তোমাদের একটু বোরিং ফিল হতে পারে, কিন্তু আমি রুট লেভেল থেকে আলোচনা করি। আমার ক্লাসগুলোই সবাই অবগত আছে ইনশাল্লাহ, যারা আমার লাইভ ক্লাস করছো। সুতরাং আমি দেখো আমার ক্লাসগুলো আমি ঠিক বেসিক অনুসারে স্টেপ বাই স্টেপ করতে করতে যাই। সুতরাং দেখো আমি এখন তোমার সর্বোচ্চকরণ কাকে বলে সেটা লিখব, এবং সর্বোচ্চকরণ এটা চিত্রে ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ। তাহলে দেখো আমরা এবার লিখব সর্বোচ্চকরণ কাকে বলে। সর্বোচ্চকরণ কাকে বলে? সর্বোচ্চকরণ কাকে বলে? সর্বোচ্চকরণ কাকে বলে? আচ্ছা, সর্বোচ্চকরণ কাকে বলে সেটা আমরা একটু ব্যাখ্যা দিই ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম অর্থি, কেমন আছো? আচ্ছা, তাহলে সর্বোচ্চকরণ কাকে বলে দেখো আমরা লিখি কোনো অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে যদি এটির উপরস্থ কোনো বিন্দুতে অপর বিন্দু অপেক্ষ এটির মান বেশি হয়, তবে তাকে উক্ত অপেক্ষকের সর্বোচ্চকরণ বলে। তাহলে সর্বোচ্চকরণ কাকে বলে আমরা এটা লিখলাম ইনশাল্লাহ। সর্বোচ্চকরণ কাকে বলে দেখো, কোনো অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে যদিও এটির উপরস্থ কোনো বিন্দুতে অপর বিন্দু অপেক্ষ এটির মান বেশি হয়, তবে তাকে সর্বোচ্চকরণ বলে। দেখো আমি এটা একটু চিত্রে ব্যাখ্যা দেই। চিত্রে ব্যাখ্যা দেবো। দেখো যদি এটাকে আমরা অন্যভাবে বলি ঢাল হিসাবে, তাহলে ঢাল হিসাবে ঢাল শূন্য ধনাত্মক এবং পরবর্তী ঢাল ঋণাত্মক হলে তাহলে ই বিন্দুতে সর্বোচ্চ সেটা। দেখো আমি এটা চিত্রে একটু ব্যাখ্যা দিই। চিত্রে সর্বোচ্চকরণ ব্যাখ্যা। চিত্রে যদি সর্বোচ্চকরণ ব্যাখ্যা দেই, অবশ্যই যে যেখান থেকে দেখছো ক্লাসটি অবশ্যই একটু শেয়ার করবে ইনশাল্লাহ। দেখো আমরা মানে একদম রুট লেভেল থেকে, কাম্যকরণের যে রুট লেভেল থেকে যে বেসিকগুলো আছে সেই বেসিক, এখান থেকে কিন্তু আমাদের ক দাগের কোশ্চেন আসতে পারে। ক বিভাগের কোশ্চেন কিন্তু আসতে পারে। দেখো আমি চিত্রটা ব্যাখ্যা দিচ্ছি ইনশাল্লাহ। 0 আমরা
অবশ্যই যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি তোমরা একটু শেয়ার করবে ইনশাল্লাহ। দেখো চিত্রে আমি ব্যাখ্যা দিলাম। দেখো এটা এটা কিন্তু উদ্যোগামী, এটা উদ্যোগামী আমরা বলতে পারি। এটা উদ্যোগামী, দুইটা রেখে স্পর্শক বিন্দু, এটা স্পর্শক, এখানে ই বিন্দু আছে, এটা স্পর্শক বিন্দু। দেখো এগুলো হলো উদ্যোগামী। এই উদ্যোগামী দেখো এইখানে আমরা দেখো যদি এটা কিন্তু আমার একটি স্বাধীন চলকের ক্ষেত্রে, একটি স্বাধীন চলকের ক্ষেত্রে আমি আবারও বলি, একটি স্বাধীন চলকের ক্ষেত্রে ক্ষেত্রে একটি স্বাধীন চলকের ক্ষেত্রে আমার চিত্রটা কেমন হবে। দেখো আমরা যদি বলি এই বিন্দুটা, এটা আমরা নাম দিলাম জি বিন্দু, এটার নাম দিলাম জি বিন্দু, এটার নাম দিলাম ই বিন্দু, জি ই, আর এটার নাম দিলাম আমরা এফ বিন্দু, এফ বিন্দু। আচ্ছা, আর এটা হলো ওয়াই সমান সমান এফ ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, এটা দিয়ে দিলাম ইনশাল্লাহ। দেখো আমরা যদি বলি এক নম্বরে যে জি বিন্দু, জি বিন্দুতে, জি বিন্দুতে আমরা যদি বলি জি বিন্দুতে কি হচ্ছে, দেখো জি বিন্দুতে আমাদের ডি ওয়াই বাই ডিএক্স, দেখো এটা শূন্যের চাইতে বড়, কারণ এটা ঊর্ধ্বগামী, এটা কিন্তু ঊর্ধ্বগামী, এই রেখাটা ঊর্ধ্বগামী, সুতরাং এটা শূন্যের চাইতে বড়, যে এটা জি বিন্দুতে। আচ্ছা, দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটা হলো ই বিন্দুতে, ই বিন্দুতে, ই বিন্দুতে কি হচ্ছে dy বাই dx ইকুয়াল টু 0। আর তিন নাম্বার বিন্দুতে, এটা তিন নাম্বার এফ, এফ বিন্দুতে কি হচ্ছে দেখো, এফ বিন্দুতে, এফ বিন্দুতে আমার অবশ্যই এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, সুতরাং dy বাই dx এটা অবশ্যই শূন্যের চাইতে ছোট, শূন্যের চাইতে ছোট। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আমি চিত্রে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিলাম যে সর্বোচ্চকরণ আর সর্বনিম্নকরণের যে চিত্র, সেটা কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। এখন আমি এই বিষয়গুলো এখানে একটু উল্লেখ করে দিই। এইটা হলো, এই বিন্দুটা হলো dy বাই dx, এটা আমাদের শূন্যের চাইতে বড়। এই বিন্দুটা হলো আমাদের dy বাই dx ইকুয়াল টু 0। আচ্ছা, এটা কিন্তু প্রথম শর্ত। আর এটা দেখো এফ বিন্দুতে এখানে dy বাই dx এটা শূন্যের চাইতে ছোট, কারণ এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। আশা কি বুঝতে পারছো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুরাইয়া মিম, ক্লাসটি অবশ্যই একটু শেয়ার করবে ইনশাল্লাহ, যে যেখান থেকে দেখছো অবশ্যই একটু শেয়ার করবে। দেখো তাহলে আমরা সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের আমরা এটার বিষয়টা বুঝলাম। এখন আমি যদি চিত্রের ব্যাখ্যা দেই, চিত্রে ব্যাখ্যা দেখো আমি চিত্রে লিখতে পারি, চিত্রে চিত্রে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স রেখাটি ই বিন্দুতে, ই বিন্দুতে, রেখাটি ই বিন্দুতে সর্বোচ্চ হয়েছে, সর্বোচ্চ হয়েছে। তাহলে কোন বিন্দুতে সর্বোচ্চ হয়েছে? ই বিন্দুতে সর্বোচ্চ হয়েছে। কারণ কারণ ই বিন্দুতে, ই বিন্দুতে পূর্বে, ই বিন্দুতে পূর্বে জি বিন্দুতে, জি বিন্দুতে ঢাল ধনাত্মক। এই যে এই বিন্দুতে এটা কিন্তু ঢাল ধনাত্মক, কারণ এটা বাম থেকে ডান থেকে ঊর্ধ্বগামী, সুতরাং এটা ধনাত্মক, এটা ধনাত্মক। এবং এফ বিন্দুতে,
এফ বিন্দুতে ঢাল ঋণাত্মক, ঢাল ঋণাত্মক। তাহলে এফ বিন্দুতে কি হচ্ছে, আমার ঢাল ঋণাত্মক হচ্ছে, এফ বিন্দুতে ঢাল ঋণাত্মক। আশা রাখি বুঝতে পারছি ইনশাআল্লাহ। তাহলে আমরা বলতে পারি যে সর্বোচ্চকরণের শর্ত কি? সর্বোচ্চকরণের শর্ত, সর্বোচ্চকরণের শর্ত, দুইটা শর্ত কি? এক নম্বর হলো প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত। দেখো প্রয়োজনীয় শর্ত বলতে, দেখো প্রয়োজনীয় শর্ত হলো প্রাথমিক অবস্থায় যে ভারসাম্য অর্জিত হয়েছে এটা, যে এক ই বিন্দুতে, তাহলে আমরা লিখতে পারি dy বাই dx ইকুয়াল টু 0। প্রথম শর্ত সমান 0। আমরা কিন্তু এটা মুখস্থ করি যে প্রথম শর্ত সমান সমান 0, এই যে প্রয়োজনীয় শর্ত আর পর্যাপ্ত শর্ত এইগুলো, কিন্তু কিভাবে আসলো আমি কিন্তু চিত্রে ব্যাখ্যা দিয়ে দিয়েছি তোমাদের কিভাবে আসলো, ই বিন্দুতে ব্যাখ্যা। আচ্ছা, 2 নাম্বার হলো পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত পর্যাপ্ত শর্ত। আচ্ছা, তাহলে পর্যাপ্ত শর্তটা দেখো, পর্যাপ্ত শর্তটা হলো, দেখো এইখান থেকে এই বিন্দু, এইখানে ভারসাম্য বিন্দু, তাহলে এইখান থেকে এই বিন্দুতে ভারসাম্য বিন্দু, এইখান থেকে এই বিন্দুতে আসছে মানে ঋণাত্মক, তাহলে অবশ্যই এটা দ্বিতীয় বিন্দু। সুতরাং এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0। এই যেখানে লেস দ্যান 0, যদি এটা কি হবে, যদি এটা আমার সর্বনিম্ন হয়, মানে শূন্যের চাইতে কি হবে, ছোট হবে, তাহলে সেটা হবে আমার সর্বোচ্চকরণ। সেটা কি হবে আমাদের সর্বোচ্চকরণ। তাহলে আশা রাখি সর্বোচ্চকরণের বিষয়টা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। ঠিক আছে, কারণ এটা দেখো, এটা বলা হচ্ছে যে একজন উৎপাদনকারী সর্বনিম্ন খরচে সর্বোচ্চ উৎপাদন করবে। সুতরাং এই বিন্দুতে সে ভারসাম্য অর্জন করছিল, এই বিন্দুতে এসে যে ব্যয় সর্বনিম্ন করে তো সর্বোচ্চ উৎপাদন করছে আর কি। সুতরাং শূন্যের চাইতে যদি ছোট হয় তাহলে সেটা হবে সর্বোচ্চকরণের শর্ত। আচ্ছা, তাহলে আমরা এখন বুঝলাম যে ম্যাক্সিমাম ভ্যালুটা কি, ম্যাক্সিমাম ভ্যালু মানে সর্বোচ্চকরণের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমরা বুঝলাম। এখন দেখো আমরা এখানে করব হলো যে সর্বনিম্নকরণের, সর্বনিম্নকরণ কাকে বলে এবং সর্বোচ্চকরণের যে ব্যাখ্যাটা দিয়েছি আমরা সেটা করব। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমি সর্বনিম্নকরণের যে বিষয়টা আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সর্বোচ্চকরণ বুঝলাম, কাম্যকরণের অধ্যায় যেটা আমি কিন্তু বেসিক একদম রুট লেভেল থেকে আলোচনা করছি ইনশাআল্লাহ। অবশ্যই তোমরা সাথে থাকবে ইনশাআল্লাহ। ক্লাসটি যে যেখান থেকে দেখছো অবশ্যই শেয়ার করবে। আচ্ছা, এখন আমি আলোচনা করব সর্বনিম্নকরণের, সর্বনিম্নকরণ যেটা পৃষ্ঠা নম্বর 2, এটা সর্বনিম্নকরণ আলোচনা করব। দেখো তাহলে সর্বনিম্নকরণ আমি আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। সর্বনিম্নকরণ বলতে কি বোঝো? কি বোঝো? দেখো আমরা হুবহু ওখানে যেটা লিখছিলাম সেটাই লিখবো, কিন্তু এটা শুধু সামান্যতম চেঞ্জ করব। দেখো কোনো অপেক্ষকের, কোনো অপেক্ষকের কোনো অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করলে, লেখচিত্র অঙ্কন করলে যদি এটির উপরস্থ, এটির উপরস্থ কোনো বিন্দুতে, কোনো বিন্দুতে
অপর পর বিন্দু অপেক্ষ এটির মান কম হয় তবে উক্ত অপেক্ষককে সর্বনিম্ন করণ বা মান বলে। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো আমরা এটা লেখচিত্রে আমরা ব্যাখ্যা করব। লেখচিত্রটা কেমন হবে দেখো। আমি লেখচিত্রে যাই। লেখচিত্র উপস্থাপন করছি। অবশ্যই এটা কি হবে, একটি মাত্র স্বাধীন চলক, তাহলে একটি মাত্র স্বাধীন চলক। দেখো আমি লেখচিত্র অঙ্কন করছি ইনশাআল্লাহ। জিরো এক্স লম্ব অক্ষে ওয়াই, দেখো সর্বনিম্নকরণ যদি বলে তাহলে অবশ্যই এটা আমার এই অবস্থা থেকে ইউ আকৃতির এই বিন্দুটা হলো সর্বনিম্নকরণের বিন্দু, আমরা বলতে পারি ইনশাল্লাহ। আর এটা হলো ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স স্বাধীন চলকের ক্ষেত্রে। আচ্ছা, এটার স্পর্শক বিন্দু এখানে আছে, এটার স্পর্শক বিন্দু আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে স্পর্শক বিন্দুর ঢাল আমরা অঙ্কন করি। এটার ঢালেই আর এখান থেকে এটার ঢালেই, দুইটা ঢাল আমরা অঙ্কন করলাম ইনশাআল্লাহ। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো এটা আমরা নাম দিতে পারি ই বিন্দু, এটার নাম দিতে পারি এফ, আর এটার নাম দিতে পারি জি বিন্দু। আচ্ছা, এখন দেখো আমরা যদি বলি যে এফ বিন্দুতে দেখো এটা কিন্তু ঊর্ধ্বগামী, এটা কিন্তু নিম্নগামী, সুতরাং আমরা এখানে বলতে পারি এক নম্বরে যে জি বিন্দুতে আমরা বলতে পারি dy/dx লেস দেন 0, এটা আমরা বলতে পারি। 2 নাম্বার হলো আমরা বলতে পারি ই বিন্দুতে আমরা বলতে পারি dy/dx ইকুয়াল টু 0। আচ্ছা, 3 নাম্বার বিন্দু হলো এফ বিন্দুতে আমরা বলতে পারি যে dy/dx গ্রেটার দেন 0, এটা আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো খুব সুন্দর করে বোঝো। আমরা যদি এটা চিত্রে ব্যাখ্যা দিতে চাই, দেখো আমি একটু এখানে লিখে দেই যে এটা যেহেতু বাম থেকে ডান দিকে নিম্নগামী ঢাল, এই রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, সুতরাং অবশ্যই এটা আমার ঋণাত্মককে নির্দেশ করবে। আচ্ছা, এই বিন্দুতে আমার dy/dx ইকুয়াল টু 0, আর এফ বিন্দুতে আমার অবশ্যই এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, সুতরাং এটা আমার ধনাত্মক সম্পর্ক। আশা রাখি বুঝতে পারছো ইনশাআল্লাহ। এখন যদি আমরা এটা চিত্রে বলি, দেখো আমরা যদি বলি চিত্রে y সমান সমান ফাংশন অফ এক্স, রেখাটি ই বিন্দুতে সর্বনিম্ন হয়েছে। এই যে ভারসাম্য বিন্দু ই বিন্দু, এটা এখান থেকে এটা বাম নিম্নগামী, এখান থেকে এটা ঊর্ধ্বগামী, তাহলে এই পর্যন্ত এসে সর্বনিম্ন, এখান থেকে আবার ঊর্ধ্বগামী হয়েছে, সুতরাং আমরা বলতে পারি এটা সর্বনিম্ন হয়েছে। আচ্ছা, তাহলে লিখি
কারণ প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু একই। কারণ ই বিন্দুর ই বিন্দুর ই বিন্দুর পূর্বে ই বিন্দুর পূর্বে জি বিন্দুতে ঢাল কিন্তু ঋণাত্মক। ঢাল কি? ঋণাত্মক, কারণ এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী, সুতরাং এটা ঋণাত্মক। এবং এফ বিন্দুতে ঢাল ধনাত্মক, কারণ এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমি আশা রাখি বুঝাতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা যদি বলি সর্বনিম্নকরণের শর্ত দুইটা, সর্বনিম্নকরণের শর্ত, তাহলে আমরা বলতে পারি 1 নম্বর প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত বলতে পারি, প্রয়োজনীয় শর্ত হলো যে আমাদের ই বিন্দুতে ভারসাম্য অর্জন হচ্ছে, তাহলে dy/dx = 0। আর 2 নম্বর শর্ত হলো পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত অবশ্যই এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এই বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে এই বিন্দু থেকে শুরু হলে এই ভারসাম্য বিন্দু আমরা ধরবো না, ভারসাম্য বিন্দুর পরের বিন্দুটা আমরা 2 নম্বর বিন্দু ধরবো। সুতরাং আমরা বলতে পারি d²y/dx², এটা অবশ্যই শূন্যের চাইতে বড়। তাহলে শূন্যের চাইতে বড় হলে আমরা বলি এটা কি সর্বনিম্নকরণের শর্ত পালিত হয়েছে। আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ। তাহলে কিভাবে আমাদের সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের ব্যাখ্যাটা আসছে আমরা আশা রাখি বোঝাতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি শেয়ার করবে ইনশাল্লাহ, অবশ্যই শেয়ার করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের যে শর্তগুলো নিয়ে আমরা এগুলোর আলোচনা করি ইনশাল্লাহ। এখন দেখো আমরা আরেকটা বিষয় আমরা এখানে একটু অবশ্যই ব্যাখ্যা দেব, কারণ দেখো এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু এর পরের স্টেপগুলো, ম্যাথমেটিক্সের এই পরের স্টেপগুলো দেখো, তোমাকে যদি আমি একটা ম্যাথ করাই দিই এই সূত্র দিয়ে একটা যদি ম্যাথ করাই দিই, তুমি অনায়াসে পারবো। অন্তর্কলন পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে বিয়োগ হয়। আর এই সর্বোচ্চকরণের মুখস্থ বিদ্যাগুলো, সর্বনিম্নকরণ আর সর্বোচ্চকরণের শর্তগুলো করলেই মুখস্থ, এই যে সর্বোচ্চ হবে এই সর্বনিম্ন হবে, এটা আমরা করতে পারবো। কিন্তু যদি তোমাকে বলে যে সর্বনিম্নকরণ, এই আমি ঠিক যেভাবে তোমাকে এই বিষয়টা বিশ্লেষণ করছি এইভাবে যদি তুমি পড়ো, তাহলে তোমাকে থিওরি নিয়ে কোনো রকম চিন্তা করা লাগবে না। যে আমাদের থিওরি টিকা লিখতে হবে, টিকা যেটাকে বলা 7 কলেজের, হ্যাঁ, টিকা লিখতে হবে জাতীয় ইউনিভার্সিটি ক বিভাগের করছেন। এই ক বিভাগ নিয়ে অনেক টেনশনে আছে, কি হবে না হবে। কিন্তু তুমি যদি এই বিষয়গুলো ঠিক এই বেসিক অনুসারে যদি আলোচনায় নিয়ে আসো, তাহলে অবশ্যই এখান থেকে তুমি ক বিভাগগুলো একেবারে ক্লিয়ারলি ধারণা পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখো আমি আরেকটা টপিক্সে যাব, আপেক্ষিক এবং নিরঙ্কুশ চরম মান বলতে কি বোঝো। এটা এই দুইটা টপিক্সের উপরে দেখো আমরা কিন্তু সর্বোচ্চকরণ আর সর্বনিম্নকরণের দুইটা শর্ত শিখছি ইনশাল্লাহ। আমি নেক্সট ক্লাসে দেখো আমরা আপেক্ষিক ও নিরঙ্কুশ চরম মানের যে পার্থক্য আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তবে এখন আমি সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের একটা টপিক্সের অঙ্ক আমরা করবো ইনশাল্লাহ। যেটা কিভাবে আমরা সমাধান করব আমি একটু আলোচনা করি ইনশাল্লাহ। যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের মান বের করো, এটা আমাদের আসতে পারে ইনশাল্লাহ। একটা বোর্ড কোর্সের নিয়ে আলোচনা করি যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের যে মানগুলো কিভাবে আসবে ইনশাল্লাহ, সেটা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে দেখছো অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করবে। আচ্ছা, এখন দেখো আমি একটা অঙ্ক, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2000, এটা একটা বোর্ডের অঙ্ক, যে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণ যেটা, আমি সেটা নিয়েই একটা বোর্ডের অঙ্ক নিয়ে সমাধান করি ইনশাল্লাহ।
দেখো এটা এনইউ 2000 ন্যাশনাল ইউনিভার্সিটি 2000 সালে পড়ছে, 2000 সাল, 2007 সাল এবং 2010 সাল। আর এমনকি আমাদের এই যে রিসেন্টলি 2 দিন আগে যে আমাদের গাণিতিক অর্থনীতির যে সেকেন্ড ইয়ারে পরীক্ষা হয়ে গেছে, এই পরীক্ষায় কিন্তু এই অঙ্কটাই পড়ছে। দেখো আমি একটু এই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করি। দেখো অঙ্কটা কী ছিল আমাদের, দেওয়া আছে নিচের অপেক্ষকটির সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুগুলো নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে পারে যে অনমনীয় বিন্দু নির্ণয় করো, কিন্তু আমি এটার ব্যাখ্যা দেইনি, সুতরাং আমি এই কোশ্চেনটা ওখানে সমাধান করব না, এটা আমার পরের স্টেপে আমি সমাধান করবো ইনশাল্লাহ। অপেক্ষকটা কী ছিল আমাদের, দেখো ওয়াই সমান সমান x1 প্লাস x-2 এর হোল স্কোয়ার, এটা দেওয়া ছিল। এটার মান নির্ণয়, এটা সর্বোচ্চকরণ আর সর্বনিম্নকরণ করতে হবে। তাহলে আমরা সমাধানে যাই। আমরা সমাধান দেখো দেওয়া আছে, y সমান সমান x+1 আর x-2 এর হোল স্কোয়ার। আচ্ছা দেখো, এটা আমরা যদি অন্তর্কলনের গুণের নিয়মে যাই তাও হবে, কিন্তু আমরা গুণের নিয়মে না গিয়ে আমরা এটা গুণ করে সূত্র প্রয়োগ করে তারপরে আমরা এটার ব্যাখ্যার মানে সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ যাব। দেখো এটা x+1 এটা বসাই দিলাম, এটা a - b হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2, এটা a b প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, x+1 এটা x স্কোয়ার 2 2 4 মাইনাস 4x প্লাস 2 2 4 4। আচ্ছা, এটা অনেকে আসতে কীভাবে আসছে দেখো, আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র জানি। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা উৎপাদকের সূত্র। আবার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সুতরাং এখানে আমার সূত্র পড়ছে মাইনাসের, তাই আমি এখানে মাইনাসের সূত্রটাই প্রয়োগ করছি। আচ্ছা, এখন দেখো আমরা এটা গুণ করব, যেহেতু এর সাথেই চলকের সাথে সবার সাথে গুণ করব, তাহলে এক্স এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে পাওয়ারের পরে যোগ হয় এক্স এর পাওয়ার কিউব, কারণ এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আর এর পাওয়ার 2, তাহলে 2 আর 1 কত হবে 3। এক্স এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে 4x স্কোয়ার হয়, আচ্ছা, প্লাস 4x। আচ্ছা, 1 এর সাথে যদি আমরা এটার সাথে যদি 1 গুণ করি তাহলে প্লাস x স্কোয়ার, আচ্ছা, মাইনাস 4x, 4x, আচ্ছা, প্লাস 4। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পাওয়ার আছে এক্স কিউব বসাই দিলাম। আচ্ছা, এই 4টার থেকে আমরা একটা বাদ দেবো, কারণ এর আগে প্লাস আছে, পাওয়ার আগে মাইনাস ছিল, তাহলে 3 এই এক্স স্কোয়ার দিলাম। আচ্ছা, এই 4x আর এই 4x কেটে গেল, আর থাকে কত 4। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। আচ্ছা, এখন কি করব, আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্নকরণের শর্তে চলে যাব। সুতরাং আমরা লিখব সর্বোচ্চকরণ ও সর্বনিম্নকরণ শর্তানুসারে। আচ্ছা দেখো, আমরা উভয় ক্ষেত্রে ভারসাম্য বিন্দু জানি, উভয় ক্ষেত্রে ভারসাম্য বিন্দু প্রয়োজনীয় শর্ত উভয় মিলে আছে, তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর প্রয়োজনীয় শর্ত, তাহলে প্রয়োজনীয় শর্তটা কি, আমরা জানি ভারসাম্য বিন্দু dy/dx ইকুয়াল টু 0 হয়, বা আমরা বলতে পারি dy/dx, আমরা এটার মান বের করি, এটার মান আমাদের কি আছে, যেটা আছে এটা বসাই দিই, y এর মান x³ মাইনাস 3x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, এটা আমরা অন্তর্কলনের নিয়মে যাব। অন্তর্কলনের নিয়ম হলো পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে এর পাওয়ার এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 1 কত 3, 3 এর থেকে 1 বিয়োগ দিলে x স্কোয়ার হয়, মাইনাস 3 2 কত 6,
তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ দেই তাহলে আমার 1 থাকে, এর পাওয়ার 1। আচ্ছা, এখন দেখো এইখানে অন্তর্কলনের নিয়ম হলো যদি স্থির মান থাকে তাহলে সেটা হলো ধ্রুবক হিসেবে কাজ করবে, সুতরাং ওটার মান 0। আচ্ছা, তাহলে আমি 0 বসাই দিলাম ইনশাল্লাহ। যারা অন্তর্কলন বোঝো অবশ্যই বুঝতে পারছো সেটা কী করছি। এখানে হলো পাওয়ার বেজে আনছি, পাওয়ার থেকে 1 বিয়োগ করছি, পাওয়ার বেজে আনছি, পাওয়ার থেকে 1 বিয়োগ করছি। এটা 3 দুনো কত 6, আমরা 6 বসাইছি। 2 থেকে যদি 1 বিয়োগ দেয় তাহলে আমাদের 1 থাকে, চলক পাওয়ার 1 দিলেও হয়, না দিলেও হয়। আর এখানে স্থির মান 4 আছে, সুতরাং স্থির মান সাথে চলক নাই, সুতরাং ওটা 0। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, দাঁড়াচ্ছে 3x² - x = 0। আচ্ছা, এখান থেকে দেখো 3x কমান যায়, তাহলে 3x কমান নিলাম, তাহলে এখানে একটা x থাকে, যেহেতু এখানে দুইটা x আছে, একটা x থাকে। আর 3 দুনো কত হয় 6, কারণ আমি x কিন্তু কমান নিয়েছি, তাহলে x এখানে থাকবে না, = 0। আমরা লিখব অতএব হয় 3x = 0 অথবা x - 2 = 0। আচ্ছা, বা আমরা x = 0/3, এটা কোন অবস্থায় আসছে, এবার সেগুলি ভাগ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো এটা গুণ অবস্থায় আছে, এটা কিন্তু ভাগ হয়ে যাবে। অথবা x = 2, আচ্ছা, বা x = 0। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা হলো x এর মান একটা, অতএব x = 0 পাইছি, আর অথবা x = 2 পাইছি। আচ্ছা, এখন আমরা পর্যাপ্ত শর্তে যাব। 2 নম্বর হলো পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত, তাহলে পর্যাপ্ত শর্ত কি? পর্যাপ্ত শর্ত হলো d² উভয় ক্ষেত্রে একই, dx² = d/dx। দেখো এটা হলো যে এটা স্কোয়ার আছে, তাহলে প্রথম শর্তের দ্বিতীয় লাইন, তাহলে ভারসাম্য শর্তের দ্বিতীয় লাইন, তাহলে এটার দ্বিতীয় লাইন, এটা দ্বিতীয় লাইন কোনটা? এই যে 3, তাহলে আমরা লিখবো 3x² - 6x। আচ্ছা, তাহলে অবশ্যই পাওয়ার বেজে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 3 দুনো কত 6, 6x, যেহেতু এখানে 1 আছে, পাওয়ার বেজে আসে 6, পাওয়ার থেকে 1 বিয়োগ দিলে তাহলে আমার 0 থাকে, x এর পাওয়ার 0 মানে 1, তাহলে শুধু এর সহগটা বসে গেল 6। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব x = 0 হলে দুইটা মান হয়েছে, তাহলে x = 0 ধরছি, তাহলে 6 0 - 6, তাহলে 0-এর সাথে যা গুণ করবো 0 - 6 = -6। এটা অবশ্যই শূন্যের চাইতে কি, শূন্যের চাইতে ছোট, এটা শূন্যের চাইতে অবশ্যই ছোট। তাহলে আমার এটা কি বলবো, এটা হলো আমাদের সর্বনিম্নকরণের সকল শর্ত পালিত হয়েছে, সর্বনিম্নকরণের শর্ত পালিত হয়েছে। তাহলে আমরা লিখতে পারবো যে শূন্যের চাইতে যদি ছোট হয় তাহলে সর্বোচ্চকরণ হবে। আমার একটু মিস্টেক হয়ে গেছে, সর্বোচ্চকরণ। তাহলে আমরা লিখব কি, সর্বোচ্চকরণের সকল শর্ত পালিত হয়েছে। দেখো আমরা লিখব যে অতএব সর্বোচ্চকরণের সকল শর্ত পালিত হয়েছে। x = 0 হলে ফাংশনটি সর্বোচ্চকরণ হবে। আশা রাখি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। তাহলে আমার সর্বোচ্চকরণ, তাহলে এটার বিন্দু নির্ণয় করতে হবে, তাই লিখবো অতএব x এর মান y অপেক্ষকে বসিয়া পাই, y অপেক্ষকে বসিয়া পাই। তাহলে y অপেক্ষকটা কি, y = আমাদের ছিল, পাইছিলাম আমরা x³ - 3x² + 4। তাহলে আমরা 0 বসালাম, 3 0² + 4, তাহলে আমার দাঁড়ায় কত 4। তাহলে আমরা সর্বনিম্নকরণের সর্বোচ্চকরণের মান পেয়ে গেছি। আমরা লিখব আবার d²y/dx² = আমরা পাইছি কি 6x - 6। অতএব x = 2 হলে = 6, 2 - 6, 6 2 12 - 6 = 6।
গ্রেটার দেন 0। তাহলে আমরা লিখব কি, অতএব সর্বনিম্ন করণের সকল শর্ত পালিত হয়েছে, অর্থাৎ x = 2 হলে ফাংশনটি সর্বনিম্ন হবে। আচ্ছা, এখন দেখো আমরা লিখব অতএব x এর মান y অপেক্ষকে বসিয়ে পাই। তাহলে y অপেক্ষক y = x³ - 3x² + 4, তাহলে 2 - 3 2a² + 4, তাহলে 8 - 12 + 4, তাহলে কত হচ্ছে আমার 8 আর 4 12 - 12 = 0। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি অতএব সর্বোচ্চ করণের বিন্দু 0,4 আর সর্বনিম্ন করণের বিন্দু 2,4। এটা আমাদের অ্যান্সার ইনশাল্লাহ। আশা রাখি বুঝতে পারছো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে। আমি আগামীকাল ইনশাল্লাহ অনার্স 3rd ইয়ারের সামষ্টিক অর্থনীতি ক্লাস নিয়ে 9:30 চলে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।